আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ক্যাপিটাল লেটার্স। তো আপনারা অনেকে অনুরোধ করেছিলেন ইংরেজি ছোট হাতের এবং বড় হাতের অ্যালফাবেটগুলো লিখে দেখানোর জন্য। তো আরও কিছু বিষয় আমি শেয়ার করে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। তো বাচ্চাদেরকে যখন আপনারা শেখাবেন হাতেখড়ি, তখন অবশ্যই প্রতিটা লেটার বাংলা হোক বা ইংরেজি হোক সঠিকভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। এ থেকে কি হবে, বাচ্চারা সুন্দর করার পাশাপাশি দ্রুত করতে পারবে। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একটি বর্ণ লিখতে দেখা যাচ্ছে যে একাধিকবার হাত উঠাতে হচ্ছে। এটা কিন্তু হাতের লেখা স্লো হওয়ার অন্যতম কারণ। তো যখন বাচ্চারা বর্ণগুলো আয়ত্ত করতে পারবে, তখন তাদেরকে ছোট ছোট ওয়ার্ড মেকিংগুলো তাদেরকে শেখাতে পারেন। সেটা বাংলা হোক কিংবা ইংরেজি হোক, 2 বর্ণ যোগে, 3 বর্ণ যোগে। তো এইভাবে করেই কিন্তু মূলত তাদের লেখাগুলোকে সুন্দর করার পাশাপাশি দ্রুত করতে পারবেন। আরেকটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন, তো বাচ্চারা লেখার সময় অনেক সময় দেখবেন যে বর্ণ কখনো বড় কখনো ছোট। তো এটা কিন্তু বড় একটি সমস্যা। তো লেখার মধ্যে যদি বর্ণ বড় ছোট হয়, এটার প্রভাব কিন্তু সাদা খাতায় লিখতে গিয়ে পড়ে। এজন্য প্রতিটা বর্ণের মাপ ঠিক রাখতে, সেটা বাংলা হোক কিংবা ইংরেজি হোক, আপনারা চেষ্টা করবেন। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে, যেমন এটা যেহেতু আমি বড় হাতের দেখাচ্ছি, যখন ছোট হাতের দেখাবেন তখন মিডিল কেস, আপার কেস, লোয়ার কেস, এই বিষয়গুলো যেন ঠিক থাকে। তো এই বিষয়গুলো মোটামুটি যদি আপনারা খেয়াল করেন বা এইভাবে করে যদি শেখাতে পারেন, আশা করছি আপনার বাচ্চার লেখা সুন্দর করা সম্ভব হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।